হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিং কোর্স সম্পর্কে, যেটা তোমাদের বিভিন্ন স্পেশালাইজড যে নার্সিং সাবজেক্টগুলো আছে সেগুলোর উপর করানো হয়। আর এই কোর্সটা করলে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে কিন্তু এক্সট্রা 5 মার্কস পাওয়ার তোমাদের কিন্তু সুযোগ থাকে। এছাড়াও স্পেশালাইজড নার্স হওয়ার সুযোগ থাকে আইসিইউ, ওটি, অঙ্কোলজি এইসব ডিপার্টমেন্টে। আজ আমি শেয়ার করছি যে তোমাদের সিএনসিআই কলকাতা অঙ্কোলজি নার্সিংয়ের একটা ডিপ্লোমা কোর্সে তোমাদের কাছে অপরচুনিটি দিয়েছে, যেটা লাস্ট ডেট কিন্তু 12ই আগস্ট 2025। আমি এই ভিডিওতে আলোচনা করছি কারা কারা তোমরা এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল ক্রাইটেরিয়া, তোমাদের ফিস আর তোমাদের সিলেকশন প্রসেস কেমন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফার্স্ট দেখো, এই যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা থেকে নোটিশটা বের করেছে 10/7/2025-এ। পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং কোর্স একাডেমিক সেশন 2025-26-এর জন্য। এই কোর্সে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতগুলো সিট আমি বলছি, দেখতে থাকো। নার্সিং কোর্সটা করলে কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় প্রচুর অপরচুনিটিস আছে। স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন তোমরা এক্সামে কিন্তু এক্সট্রা অপরচুনিটিস পাবে। আমি পরপর বলছি, ভিডিওতে দেখতে থাকো। ফার্স্ট দেখতে পাচ্ছ নাম্বার অফ সিট কটা, মাত্র 10টা মাত্র কিন্তু সিট। ঠিক আছে। কোয়ালিফিকেশান, এলিজিবল ক্রাইটেরিয়া কী কী, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর বিএসসি নার্সিং লাগছে। জিএনএম অর বিএসসি নার্সিং থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্লাস কি এক্সপিরিয়েন্স লাগছে, মিনিমাম 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার জিএনএম। যারা জিএনএম ক্যান্ডিডেট দেওয়া আছে তাদের জন্য কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আর বিএসসিদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। আর দেখো কি বলছে, ক্যান্ডিডেট পাস্ট উইথ জিএনএম অর বেসিক কোর্স বাই রিকগনাইজড স্টেট নার্সিং কাউন্সিলিং বাট হ্যাভ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ইন ডাব্লিউবিএনসি। অর্থাৎ ডাব্লিউবিএনসির কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট থাকা দরকার, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো, এজ লিমিট 30 ইয়ার্স অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের কিন্তু লাস্ট ডেট অনুযায়ী কিন্তু 30 ইয়ার্স তোমাদের এজ লিমিট। আর নোট কি বলছে, এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন অ্যাজ পার জিওআই রুলস। বিভিন্ন যে কাস্ট সিস্টেমগুলো আছে, এই কাস্টদের যে এজ রিল্যাক্সেশন তোমরা জানো কত বছর, সেই অনুযায়ী কিন্তু এটা হবে। আর জেনারেলদের ক্ষেত্রে 30 বছর। নেক্সট দেখো, কোর্স ফিস কত লাগছে। নন স্পন্সার ইন্ডিয়ান ক্যান্ডিডেট, মানে যারা তোমরা কোনো হসপিটালে বা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে তোমরা জব করছো না, তাদের বলা হয় নন স্পন্সার ইন্ডিয়ান ক্যান্ডিডেট। তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। আর স্পন্সার ইন্ডিয়ান ক্যান্ডিডেটস মানে যারা কর্মরত বা কাজ করছো, কোনো হসপিটালে জব করছো, তাদের কিন্তু ফিস দিতে হবে, 27,500 টাকা লাগবে। আর ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট মানে অন্য স্টেট থেকেও যারা তোমার পাস আউট হয়েছে কিন্তু ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন আছে, তারা কিন্তু তাদের ফিস লাগবে কিন্তু তোমার 55,000 টাকা। ঠিক আছে, এই হলো তোমাদের কোর্স ফিস। নেক্সট দেখো, স্টাইফেন্ড কারা কারা পাবে। যারা নন স্পন্সার ক্যান্ডিডেট আছো, মানে যারা কোনো গভর্নমেন্ট জব করছো না, তারা কিন্তু মান্থলি 12,000 করে স্টাইফেন্ড পাবে ডিউরিং দ্য কোর্স। মানে 1 বছর কোর্সটা চলাকালীন তোমাদের কিন্তু প্রতি মাসে 12,000 টাকা করে পাবে। সিকিউরিটি ডিপোজিট কি বলছে, সিলেক্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ডিপোজিট অ্যান অ্যামাউন্ট অফ 10,000 অ্যাট দ্য টাইম অফ জয়নিং। তার মানে জয়নিংয়ের সময় তোমাদের কিন্তু 10,000 টাকা করে দিতে হবে। দ্য ডিপোজিট উইল বি রিফান্ড উইথাউট ইন্টারেস্ট অন কমপ্লিশন অফ দ্য ট্রেনিং কোর্স অর আফটার কমপ্লিশন অফ ট্রেনিং। মানে তোমাদের রিফান্ড করে দেওয়া হবে ট্রেনিংয়ের শেষে। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট ডেট কী কী। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হার্ড কপি অর ইমেল অফ দ্য অ্যাপ্লিকেশন ডেট দিয়েছে 10/7/2025 থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা অ্যাপ্লিকেশন ইমেল করার 12/8/2025 পর্যন্ত তোমরা করতে পারবে। আর এই দেখো, লাস্ট অফ ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন কিন্তু 12/8/2025, আগস্টের 12 তারিখ পর্যন্ত। পাবলিকেশন অফ এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট ফর অ্যাপিয়ারিং ইন ইন্টারভিউর জন্য লিস্ট কিন্তু পাবলিশ করাবে 16ই আগস্ট। আর ডেট অফ ইন্টারভিউ 22/8/2025। পাবলিকেশন অফ সিলেকশন লিস্ট 25/8/2025 তোমাদের পাবলিশ করা হবে সিলেকশন লিস্ট। ডেট অফ অ্যাডমিশন দেখো 28/8/2025 কিন্তু তোমাদের অ্যাডমিশন ডেট। আর ডেট অফ কমেন্সিমেন্ট অফ ক্লাসেস, মানে ক্লাস শুরুর ডেট কিন্তু 1/9/2025 থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে।
তাহলে এগুলো হলো ইম্পর্টেন্ট ডেট, দেখে নাও তোমরা। নেক্সট দেখো, তোমরা কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম প্লাস যেসব ডকুমেন্ট লাগছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাসিস্টেড কপি, তোমাদের সার্টিফিকেট রিগার্ডিং ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমরা সরাসরি ইমেল করতে পারো, এই যে ইমেল আইডি দেওয়া আছে। এছাড়া কিন্তু এই যে অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট CNCI সেকেন্ড ক্যাম্পাস অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু সরাসরি তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া কিন্তু ক্যান্ডিডেটদের কিন্তু মাস্ট কিন্তু ভ্যালিড ইমেল আইডি থাকা দরকার, আর যে ডেট দেওয়া আছে ওই ডেটের মধ্যে কিন্তু ইমেল করতে হবে। নেক্সট দেখো, অ্যাপ্লাই করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে, তোমাদের 200 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে এখানে। সিলেকশন প্রসিডিওর কীভাবে হবে দেখো, তোমরা ইন্টারভিউ হতে পারে, এছাড়া রিটেন এক্সামিনেশন, স্কিল টেস্ট এগুলো হতে পারে। এছাড়া যে সেই সব ক্যান্ডিডেটদের বেশি প্রেফার করা হবে যারা অন্য হসপিটালে ক্যান্সার পেশেন্টদের সাথে জব করেছে বা অন্য কোনো ক্যান্সার হসপিটালে জব করেছে, তাদের কিন্তু বেশি প্রেফার করা হবে, বুঝতে পেরেছো? তোমরা যদি এই কোর্সটা করো তোমরা কিন্তু এক্সট্রা 5 মার্কস পাবে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে অ্যাপ্লাই করার সময়। এছাড়া আরও কিন্তু এইরকম অঙ্কোলজি নার্সিংয়ের মতো তোমাদের আরও স্পেশালাইজড অনেক নার্সিং কোর্স আছে এবং বিভিন্ন ইনস্টিটিউশনে করানো হয়। সেইগুলোর ওপর যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কোন কোন কোর্স করানো হয় এবং কোন কোন ইনস্টিটিউশনে করানো হয় এই ধরনের কোর্স। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কোনো প্রবলেম হয় বুঝতে বা কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করো, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিওতে পেতে চাইলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।